আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এখন আমরা আছি এনসিটিবির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যদি আমরা নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবে যে এখানে লেখা আছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস সংশোধন করা হয়েছে। এরপর দ্বিতীয়ত লেখা আছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন ও নম্বর বন্টন, অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরন ও নম্বর বন্টনও পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, এখন কতটুকু পরিবর্তন হয়েছে, কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। যখন এই নোটিশ চলে আসলো তখন সবাই বলতে শুরু করলো যে সংক্ষিপ্ত সিলেবাস পরিবর্তন করা হয়েছে, আগেরটা বাদ এখন নতুন করে আবারও সংগ্রহ করতে হবে। কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু অনেক শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, অনেক শিক্ষার্থী কষ্ট করে নোট করেছে, অনেকেই এটা সংগ্রহ করে লিখে ফেলেছে, সো তাদের এই চেষ্টা যাতে বা তাদের এই পরিশ্রম যাতে ব্যর্থ না হয়, আমি একটা চেষ্টা করতে পারি যে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা আমি খুঁজে বের করতে পারি। সো আমি কি করলাম যে 2026 সালের এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে, প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস পৃষ্ঠা বাই পৃষ্ঠা, লাইন বাই লাইন চেক করে দেখলাম যে কোথায় কোথায় পরিবর্তন এসেছে, এবং তোমাদের যেই প্রশ্নের ধরন ও নম্বর বন্টন সেটাও আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাইন বাই লাইন একেবারে চুলচেরা বিশ্লেষণ করে লাইন বাই লাইন পড়ে দেখলাম যে কোন কোন জায়গায় পরিবর্তন এসেছে। সো এই চুলচেরা বিশ্লেষণের ফলাফল যেটা দেখা গেল বা এই অনুসন্ধান করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র বাংলায় একটুখানি নম্বর বন্টন পরিবর্তন করা হয়েছে। সো আমরা এখন আছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। দেখো এখানে নিচে আছে বাংলা দ্বিতীয় পত্রের নম্বর বন্টন। ঠিক আছে, এইখানে তোমরা যেই অংশটুকু দেখতে পাচ্ছ যে বাংলায় অনুবাদ একটি 10 নম্বর, এখানে আগের নম্বর বন্টনে লেখা ছিল যে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে অনুবাদগুলো নেওয়া হবে, অর্থাৎ তোমাদের জন্য যেই সুযোগটা দেওয়া হয়েছিল যে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকেই অনুবাদটা দেওয়া হবে, কিন্তু সেই নীতি থেকে সরে আসা হয়েছে। এখন যে কোনো জায়গা থেকে আনসিনভাবে যে কোনো প্যাসেজ অনুবাদ হিসেবে দেওয়া থাকতে পারে। সো তোমাদের সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসে, সবগুলো সংক্ষিপ্ত সিলেবাসে এবং পুরো নম্বর বন্টনে বা মান বন্টনে শুধুমাত্র এটুকুই পরিবর্তন হয়েছে। এই ছোট্ট একটা নীতিগত পরিবর্তনের কারণে পুরো সংশোধিত পিডিএফ প্রকাশ করা হয়েছে। সো আমার মনে হয় এনসিটিবি এই কাজটা করে শিক্ষার্থীদের হতাশ না করলেও পারত। তারা আলাদাভাবে যদি একটা নোটিশ প্রকাশ করত যে বাংলা দ্বিতীয় পত্রের নম্বর বন্টনে এটুকু পরিবর্তন এসেছে, সেটাই মনে হয় বেশি ভালো হতো। ঠিক আছে, এইটুকু পরিবর্তনের জন্য সবগুলো সিলেবাস সংশোধিত বলে নতুনভাবে আপলোড করা, সবগুলো নম্বর বন্টন সংশোধিত বলে নতুনভাবে আপলোড করা, এটা একেবারেই হতাশাজনক আর শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিমূলক। সো যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করনি তারা আমাদের ভিডিওগুলো দেখে খুব সহজেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে নিতে পারবে। সো এই ছিল তোমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।